সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি এসপিসি উইথড্র নিয়ে। আপনারা জানেন যে এসপিসি উইথড্রটা নিয়ে বর্তমান সময় সকল মেম্বাররা কিন্তু একটা হতাশার মধ্যে রয়েছে। সো ফ্রেন্ডস, গতকালকে এসপিসি ম্যানেজমেন্টের একটি গোপন মিটিং গিয়েছে। সেই মিটিংয়ের মধ্যে এসপিসির উইথড্র নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত তারা দিয়েছেন এবং শুধু উইথড্র নিয়ে নয়, এসপিসি কার্যক্রম নিয়ে তারা অনেকগুলো সিদ্ধান্ত এসে উপনীত হয়েছেন। সো আজকের ভিডিওটির মাধ্যমে এসপিসি ম্যানেজমেন্টের যে গোপন মিটিংটি হয়েছে গতকালকে, সেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। কিন্তু সবচেয়ে বেশি আমি উইথড্র বিষয়টা নিয়ে কথা বলতে চাই পুরো ভিডিওটি জুড়ে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম পজ করে দেখবেন না। এই ভিডিওটির মাধ্যমে আমি এসপিসির পক্ষে কথা বলবো না, বিপক্ষে কথা বলবো না। আমি জাস্ট যে এসপিসির যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলতে চাই এবং আমিও এসপিসির একজন মেম্বার হিসেবে আমার পার্সোনাল অপিনিয়ন এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতে চাই। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম পজ করে দেখবেন না। আশা করি ভিডিওটির মাধ্যমে এসপিসি ম্যানেজমেন্টের যে গোপন মিটিংটি হয়েছে সেই মিটিংয়ের সবগুলো সিদ্ধান্ত আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিতে অবশ্যই আপনি ভুলবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এসপিসি ম্যানেজমেন্টের যে গোপন মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে যে সকল সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে সর্বপ্রথম আমি উইথড্র নিয়ে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। উইথড্র নিয়ে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেটে সব কিছু তারা জিরো ব্যালেন্সে নিয়ে আসবে। পুরাতন সকল পেন্ডিং তারা এই মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে। দ্যাট মিনস হচ্ছে আগস্ট মাসের মধ্যে পুরাতন যত উইথড্র রয়েছে সেগুলো পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলো আগস্ট মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে এবং এই মাসে যারা উইথড্র দিয়েছে তাদের উইথড্র আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ হতে শুরু হবে। দ্যাট মিনস হচ্ছে এই মাসে যারা উইথড্র দিয়েছে তাদের উইথড্রটা তারা পাবে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে। সো এই হচ্ছে উইথড্র নিয়ে ম্যানেজমেন্টের আপডেট। আমি এই কারণে তাদের মিটিংটাকে গোপন মিটিং বলছি, কারণ ম্যানেজমেন্ট থেকে কি সিদ্ধান্ত হচ্ছে না হচ্ছে সেটি কিন্তু আমরা যারা সাধারণ মেম্বার রয়েছে তারা কিন্তু কিছু জানতে পারি না। এসপিসি ম্যানেজমেন্টের থেকেও কেউ কিছু বলে না, এমনকি 7 স্টার যারা রয়েছে তারাও কিন্তু আমাদের কিছু বলে নাই। সো এখান থেকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি নিয়ে আমরা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছি যে এসপিসির থেকে আমরা উইথড্রটা আগামী 15 তারিখ, দ্যাট মিনস হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখের আগে থেকে আমরা পাচ্ছি না। এটা হচ্ছে সোজা সাপটা কথা। আর আরও কিছু সিদ্ধান্ত হয়েছে, সেটির মধ্যে হচ্ছে দ্বিতীয় যে সিদ্ধান্তটি হচ্ছে সেটি হচ্ছে এই মাসে থেকে কোম্পানি 16 জন বিশিষ্ট 7 স্টার সহ একটি হোস্ট দল তারা গঠন করবে। ম্যানেজমেন্টের একজন লোক থাকবে তাদের দলেও, যারা আপনার ব্যবসা মানে দ্যাট মিনস হচ্ছে আপনার এই টিমটা বিল্ড আপ করার জন্য আপনাদের কাছে যাবেন। লিডাররা প্রোগ্রাম রেডি করবে, 7 স্টার যারা রয়েছেন তারা সেখানে গিয়ে বক্তব্য দিবে এসপিসি ব্যবসাকে আরও প্রচার প্রসারণার জন্য। এই সিদ্ধান্তটি হয়েছে তাদের। তৃতীয়ত যে সিদ্ধান্তটি সেটি হচ্ছে বাই ক্যাশ থাকবে না, শুধু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে। এখানে মূলত হচ্ছে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি, সেখানে বলেছিলাম আমি যে এসপিসি ইউসিবি ব্যাংকের যে উপায় মোবাইল ব্যাংকিংটি রয়েছে সেটির মাধ্যমে আমাদেরকে ইন ফিউচারে উইথড্র দেওয়ার চিন্তাভাবনা করছে, পেমেন্ট দেওয়ার চিন্তাভাবনা করছে। সো মনে হয় যে ইউসিবি ব্যাংকের যে উপায় মোবাইল ব্যাংকিং মাধ্যমে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হয়তো খুব শীঘ্রই কার্যকর করবে, এমনটাই গতকালকের মিটিংয়ের তারা এরকম একটা সিদ্ধান্ত দিয়েছে। 4 নম্বরে যে সিদ্ধান্তটি দিয়েছে, আমি সবগুলো সিদ্ধান্ত রিকভার করছি, তারপর আমি এগুলো নিয়ে এক্সপ্লেন করব। সো প্রথমত আমি সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 4 নম্বরে যে সিদ্ধান্তটি সেটি হচ্ছে এমন একটি শক্তিশালী সার্ভার তারা গঠন করতে যাচ্ছে এবং একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে, যার মাধ্যমে আমরা মোবাইল রিসার্চ করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমাদের মোবাইলের ব্যালেন্স চলে আসবে। তারা এসপিসি হচ্ছে মূলত একটি সার্ভারের সাথে সংযুক্ত হতে যাচ্ছে, যে সার্ভার মাধ্যমে আমরা এসপিসি যে ডেইলি ওয়ার্কে যে টাকাটা আমরা উপার্জন করি সেটির মাধ্যমে আমরা মোবাইল রিসার্চ করতে পারবো এবং খুব দ্রুততার সহিত সে টাকাটা আমাদের মোবাইলে চলে আসবে। 5 নম্বরের সিদ্ধান্তটি সেটি হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে ট্রাভেলস ট্যুর চালু করা হচ্ছে। 10 জন বিশিষ্ট নিয়ে ওমরা হজ দিয়ে যাত্রা শুরু। পরবর্তী মাস থেকে সিরিয়াল অনুযায়ী ট্রাভেল ট্যুর ওপেন করবে। এখানে মূলত বলা হয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে তারা ট্রাভেল ট্যুরতে চালু করতে যাচ্ছে। আপনারা জানেন যে বিদেশি এসপিসি থেকে যারা স্টার মেম্বার রয়েছেন তাদেরকে বিদেশে বিভিন্ন জায়গায় ট্যুর নিয়ে যাওয়া হবে। সো তারা প্রথমত হচ্ছে 10 জনকে নিয়ে ওমরা করিয়ে সেটির মাধ্যমে তারা হজযাত্রা করে তারা ট্রাভেলস ট্যুরতে শুরু করতে যাচ্ছে। তারপর যেটি বলেছে যে ট্রাভেলস ট্যুরের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দিতে হবে এবং পাসপোর্ট করতে হবে, তাই আপনারা তাড়াতাড়ি পাসপোর্টগুলো করে ফেলুন এবং করোনা ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ডোজ দিয়ে ফেলুন।
আর 6 নম্বর যে সিদ্ধান্তটা সেটি হচ্ছে সাময়িক পরিস্থিতি চিন্তা করে এই মাসে স্টার বোনাস স্থগিত করা হয়েছে। সো ফ্রেন্ডস, এ হচ্ছে ওভারঅল 6টি সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। আরও অনেকগুলো সিদ্ধান্ত রয়েছে, প্রায় আরও 7-8টা সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো সেই সিদ্ধান্তগুলো আমি পুরোপুরি শিওর হয়ে তারপরে আমি আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলো এক্সপ্লেন করবো এবং সেগুলো নিয়ে আমি পরবর্তীতে হয়তো আগামীকালকে একটা ভিডিও দিয়ে দিব। সো আজকে যে 6টি সিদ্ধান্ত দিয়েছে সেই 6টি সিদ্ধান্তের মধ্যে প্রথমত আমি শুধু যদি ফোকাসেবল করি সেটি হচ্ছে এসপিসির উইথড্রোটাকে আমি ফোকাসে রাখবো আজকের ভিডিওটির মাধ্যমে। এসপিসি যে ম্যানেজমেন্ট থেকে যে গতকালকে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে তারা যে সিদ্ধান্তটি দিয়েছে যে উইথড্রোটা যারা গত মাসে অথবা তার আগে উইথড্রো দিয়েছে তাদের পেন্ডিং যে উইথড্রোটা রয়েছে সেগুলো হচ্ছে তারা এই আগস্ট মাসের মধ্যে তারা সেটি ক্লিয়ার করে দেবে। এবং আমরা যারা নতুন রয়েছি, যারা এখনও উইথড্রো দিই নাই, তারা যদি এই মাসে কেউ উইথড্রো দেয় তাদের উইথড্রোটা আগামী সেপ্টেম্বরের 15 তারিখ পর থেকে উইথড্রোটা দিবে, তার আগে আমরা উইথড্রো পাবো না। সো এই হচ্ছে এসপিসি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত উইথড্রো নিয়ে। আমি আসলে ঘোর বিরোধিতা করি এই সিদ্ধান্তর এসপিসির। তারা এটা কেমন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, কেমন ধরনের মিটিং করছে, তার মধ্যে আবার গোপন মিটিং করছে কেন? আপনারা যে মিটিংগুলো করছেন সেই মিটিংগুলো আমাদেরকে জানালে কি আমরা কি এটিকে ফ্ল্যাশ করে দেবো নাকি অন্য কিছু করে দেবো? কারণ এসপিসি মেম্বারের প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে আপনাদের মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় না হয় সেটি জানার। যেহেতু আপনারা উইথড্র নিয়ে তালবাহানা শুরু করেছেন, সো মেম্বাররা কিন্তু বেশি দিন আপনাদের সাথে থাকবে না। খুব শীঘ্রই এই সকল মেম্বাররাই আপনাদের বিরোধিতা করবে এবং অতি শীঘ্রই যদি আপনারা উইথড্রটা চালু না করেন, আমি ম্যানেজমেন্টকে বারবার আমি আমার ভিডিওর মাধ্যমে যেটি বলতে চাই যে ম্যানেজমেন্টকে আমি বারবার যেটি বলি যে উইথড্রটা যদি আপনারা সচল না করেন, খুব শীঘ্রই আপনারা আবার মামলা মোকদ্দমার সম্মুখীন হতে যাচ্ছেন। আপনারা যত কিছুই করেন না কেন, যত সিদ্ধান্ত করেন না কেন, আপনাদের কোম্পানির প্রসারণার জন্য আপনারা 7 স্টারদেরকে নিয়ে টিম তৈরি করছেন এবং টিম তৈরি করার পর তাদের মাধ্যমে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা কোলাবোরেশন করবেন, টিম বিল্ড আপ করবেন, কিন্তু উইথড্রটা সচল করবে না তা কিন্তু হবে না। সো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে টাস্ক সেটা হচ্ছে আপনাদের উইথড্রটা আমাদেরকে সচল করে দেওয়া। যদি উইথড্রটা সচল না করেন, খুব শীঘ্রই কিন্তু আপনারা আবার মামলা মোকদ্দমার সম্মুখীন হবেন এবং আপনাদের কোম্পানি ব্যানিশের সম্ভাবনা খুবই বেশি রয়েছে আমি যতটুকু দেখতে পেরেছি। কারণ মেম্বাররা কিন্তু খুব ধৈর্য ধরে এতদিন আপনাদের সাথে আছে, আর বেশি দিন মেম্বাররা ধৈর্য ধরতে পারবে না, কারণ ধৈর্য সব সময় ধরা যায় না এবং ধৈর্য ধরতে ধরতে এক সময় আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। ধৈর্য ধরতে ধরতে গত 3 মাস যাবত আমরা উইথড্র দিতে পারছি না। আমার অ্যাকাউন্টে প্রায় প্রচুর টাকা অ্যাড হয়ে রয়েছে। আমি পার্সোনালি আমি আপনাদেরকে বলছি, আমি নিজে হতাশার মধ্যে রয়েছি। আমি নিজে আমার টাকাটা তুলতে পারছি না, বিদায় আমি আপনাদেরকে আসলে কি সাজেস্ট করবো যে আপনারা কীভাবে কী করবেন না করবেন সেটি আমি নিজেও বুঝতে পারছি না। ম্যানেজমেন্ট থেকে কোনো স্পেসিফিক কোনো আমরা সিদ্ধান্ত পাচ্ছি না যে একজন এতজন ম্যানেজমেন্টের কর্মকর্তা রয়েছেন, এত 7 স্টাররা রয়েছে, অলমোস্ট 7 স্টার প্রায় 100-র কাছাকাছি এখন 7 স্টার রয়েছে। তারা কেন সব কিছু লুকায় রেখে, তারা কেন কি বলবো যে ব্যাংকের গর্তের মধ্যে লুকিয়ে রয়েছে? আপনারা কেন সেখান থেকে বের হচ্ছে না? এতদিন আমাদের এমডি আলামিন প্রধান স্যার বলতো, আমার এখন আসলে লজ্জা লাগে যে এরকম একজন এমডি, আমরা সূক্ষ্মদর্শী একজন এমডি পেয়েও তারপরে আমরা কেন উইথড্র নিয়ে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরে হচ্ছে জিএম আদনান 7 স্টার রয়েছেন, ওনারা কেন আগে দেখতাম খুব সুন্দরভাবে তারা লাইভে এসে আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতো, কিন্তু এখন কেন তারা ব্যাংকের গর্তের মধ্যে লুকায় রয়েছে? এমনকি তারা কেন গর্ত থেকে বের হচ্ছে না? তারা কি তাদের মামলার ভয়ে কি তারা বের হচ্ছে না, নাকি উইথড্র দিতে পারে না সেটার জন্য বের হচ্ছে না? আপনারা টাকা পয়সা নিয়ে, মেম্বারদের টাকা পয়সা নিয়ে আপনারা বিদেশে ট্যুর দিবেন, স্টারদেরকে বোনাস দিবেন, কিন্তু সাধারণ মেম্বার যারা রয়েছে তারা কি ক্ষতি করেছে? আপনারা তাদেরকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন, আপনারা সেন্ট মার্টিন গিয়েছেন, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছেন, রাঙ্গামাটি গিয়েছেন, এত কিছু জায়গার মধ্যে আপনারা গিয়ে ঘুরে আসতে পেরেছেন, কিন্তু আমাদের যে উইথড্রটা সমস্যা সেটা আপনারা সলভ করছেন না। সো ম্যানেজমেন্ট থেকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমি আলটিমেটলি দেখছি আমাদের কোনো উপকার আসতেছে না। যতদিন পর্যন্ত ম্যানেজমেন্ট আমাদের উইথড্রটা সচল না করবে ততদিন পর্যন্ত ম্যানেজমেন্ট যতগুলো সিদ্ধান্ত নেক না কেন, যত ভোগাসোগা সিদ্ধান্ত নেক না কেন, সেই সিদ্ধান্ত আমাদের কোনো উপকারে আসবে না, আমি বলে দিচ্ছি। এবং আমার সাথে হয়তো আপনারা সবাই একমত হবেন যে ম্যানেজমেন্ট উইথড্র ছাড়া যত সিদ্ধান্ত নেবে সব সিদ্ধান্ত হবে আপনাদেরকে প্রলোভন দেখানোর সিদ্ধান্ত এবং প্ররোচনা পালানোর জন্য সিদ্ধান্ত। সেই প্ররোচনা পড়ে হয়তো আপনারা অনেকে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আরও বেশি বেশি অ্যাকাউন্ট করে আপনারা টিম বিল্ড আপ করবেন, কিন্তু আলটিমেটলি আপনাদের সেখানে কোনো উপকার হচ্ছে না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে ম্যানেজমেন্টের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করেছি। আশা করি আমরা খুব শীঘ্রই ম্যানেজমেন্ট থেকে এমন একটা জিনিস
প্রত্যাশা করি উইথড্র নিয়ে, যাতে খুব শীঘ্রই আমরা উইথড্রটা সচল করতে পারি। সেটির জন্যই আমাদের সকলের চাওয়া এবং পাওয়া, প্রত্যেকটা মেম্বারের একটাই চাওয়া উইথড্রটা সচল করা। সো দেখা যাক এসপিসি ম্যানেজমেন্ট থেকে এরকম কোনো স্পেসিফিক সিদ্ধান্ত আসে কি না। সিদ্ধান্তটি আমি পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে সেটি জানিয়ে দিব। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি, অনেক লেন্থ হয়ে গেছে ভিডিওটি, আর লেন্থি করতে চাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।